প্রতিদিন হাজার হাজার মানুষ কাকনহাট রেল স্টেশন দিয়ে যাতায়াত করেন, কিন্তু এই স্টেশনে যাত্রীদের কত ধরনের সমস্যায় পোহাতে হয় তা কি আপনারা জানেন? আসসালামু আলাইকুম, আমি রহমত আর সাথে আছে ছোট ভাই ওসমান। তো আমরা আজকে আসলাম আমাদের কাকনহাট রেল স্টেশনে। এই আশেপাশের এলাকার এবং গোদাগাড়ি থানার সবচেয়ে বড় এবং অন্যতম প্রধান রেলওয়ে স্টেশন হলো কাকনহাট রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম, আমি ওসমান, সাথে আছে আমার বড় ভাই। আমরা কাকনহাট স্টেশনে এসেছি এখানকার কিছু বিশেষ সমস্যা তুলে ধরার জন্য। আমাদের স্টেশনের সবচেয়ে বড় সমস্যা হলো একটি মাত্র প্ল্যাটফর্ম। অপর প্রান্তে 2 নম্বর প্ল্যাটফর্মে যখন একটা ট্রেন যখন দাঁড়ায় তখন কিন্তু এই জায়গায় কোনো মানুষজন ঠিকমতো উঠতে পারে না। দেখেন, অনেকেই কিন্তু ট্রেনে ওঠার সময় কিন্তু অনেক কষ্ট করে উঠতে হচ্ছে। এই জায়গায় যখন কোনো বয়স্ক মানুষ, শিশু বা নারী বা যে কোনো মানুষজন উঠতে গেলে কিন্তু অনেক ধরনের হিমশিম পেতে হয় এবং তারা কিন্তু ঠিকমতো উঠতে পারে না। সেহেতু এটা আমাদের প্ল্যাটফর্মের সবচেয়ে বড় এবং অন্যতম বড় একটা সমস্যা। আরেকটা সমস্যার কথা বলি, আমাদের এই কাকনহাট স্টেশন এত বড় স্টেশন, অথচ আমাদের এখানে যাত্রীদের জন্য কোনো পাবলিক টয়লেট নেই। ঠিক বলেছো, ট্রেন যখন লেট করে বা যে কোনো সময় যাত্রীরা যখন স্টেশনে অপেক্ষা করে সেই সময় পাবলিক টয়লেটের খুবই প্রয়োজন হয়। এত বড় একটা স্টেশনে পাবলিক টয়লেট নেই, এটা সত্যিই খুব হতাশাজনক এবং খুবই দুঃখজনক। আমাদের অন্যতম আরও একটা কষ্টের জায়গা হলো এই স্টেশন থেকে ঠিকমতো টিকিট পাওয়া যায় না। সব ট্রেনে টিকিট পাওয়া যায় না, এই কারণে অনেক যাত্রীকে টিকিট ছাড়া ফিরে যেতে হয় এবং টিকিট ছাড়া ট্রেনে উঠতে হয়। এটা আমাদের অন্যতম আরও একটি কষ্টের কারণ। বাংলাদেশ রেলওয়ের কাছে আমাদের তরুণ সমাজ এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আমাদের কাকনহাট রেলওয়ে স্টেশনে আরও একটি প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হোক এবং পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হোক এবং সকল ট্রেনের পর্যাপ্ত ট্রেনের টিকিটের ব্যবস্থা করা হোক। জনস্বার্থে আমাদের এই ভিডিওটি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে বেশি বেশি শেয়ার করুন। একটি আধুনিক এবং যাত্রীবান্ধব কাকনহাট রেলওয়ে স্টেশন গড়ার জন্য আমরা সবাই মিলে একত্রে আওয়াজ তুলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।